হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে একটা ডাবল জর্জেট ড্রেসকে আপনারা স্টেপ বাই স্টেপ কাটিং করতে পারেন এবং সেটার এভরি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো হোপফুলি ভিডিওটাকে না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার সাথেই থাকুন সব কিছু জানার জন্য। আপনি যদি ফার্স্ট টু লাস্ট এভরিথিং দেখেন তাহলে আপনার কোনো প্রবলেম হওয়ার কথাই না, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আবার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আমরা স্টার্ট করি। অ্যাট ফার্স্টে আমি এখানে জামার সামনের অংশটা আর পিছনের অংশটাকে আয়রন দিয়ে রেখেছি ডাবল ভাঁজ করে। জাস্ট যে কাপড়টুকু ছিল সেটাকে, যেহেতু এটা একটা ওয়ান পিস ছিল, তো সেটাকে আমি খুলে সুন্দরভাবে আয়রন দিয়ে ডাবল ভাঁজ করে রেখেছি। নিচেরটা হচ্ছে পেছনের পার্ট আর উপরেরটা হচ্ছে সামনের পার্ট। এটা একটা নেটের উপরে এমব্রয়ডারি করা কাজ আছে। তো যেহেতু আমার ফ্রেমে আসতেছে না, আমি পুরোটা দেখাইতে পারতেছি না। আমি ড্রেসটা কমপ্লিটলি বানাবো 42 ইঞ্চ লম্বা। এই 42 ইঞ্চ এতটুকু 42 ইঞ্চ লম্বা বানাবো। তাহলে আমি কমপ্লিটলি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে মেজারমেন্টের দাগ দিয়ে দিচ্ছি। এবার আবার আমি যেটা অলওয়েজ বলি যে এদিকে একদম সোজা করে নিব। আমি আমার ঠিক যতটুকু লাগবে কাপড় সেই জায়গাটায় আমি এক্সট্রা মেজারমেন্টটা বাদ দিয়ে আটটা সোজা করে নিব। এরপর আমি মেজারমেন্টগুলো নিব। আমি অ্যাট ফার্স্টে আপনার, যেহেতু এটা একটা পাঞ্জাবি কলারের মতো হবে, একদম পাইপিং দিয়ে ফুল একটা পাঞ্জাবি কলার হবে, তাহলে আমাদের শোল্ডারের মেজারমেন্টটা খুবই জরুরি এই ক্ষেত্রে। তার মানে আমাদের গলার মেজারমেন্টটা আসবে এখানে 2.5 ইঞ্চি। এরপর আমরা শোল্ডার থেকে 1.5 ইঞ্চি নিচের দিকে ডাউন করব। এটাকে ঠিক সেমভাবে আমি যেভাবে করতেছি ঠিক সেমভাবে ডাউন করব। তারপরে আমরা এখন শোল্ডারের মেজারমেন্টটা নিব। শোল্ডারের মেজারমেন্টটা 14। তাহলে আমরা 14তে একটা দাগ দিলাম আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সেলাইয়ের জন্য আর একটা দাগ দিলাম। এবার আমরা এই দিক থেকে আর্ম হোলের মেজারমেন্টটা নিব, যেটা আমি প্রথমে 6 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, বা 6.5 দিই। 6.5 দাগ দেওয়ার পরে কমপ্লিটলি সোজা করে নিলাম এই দাগটা। আর এদিক থেকে এই দাগটাকে আমি একদম সোজা না টেনে হাফ ইঞ্চি ভেতরের দিকে এই মেজারমেন্টটা নিব। তাহলে এই দিকের ফিটিংটা খুব সুন্দর আসে। এবার আমার মেজারমেন্টটা নেওয়ার পালা। বডিটা 16, তার মানে আমি পুরোপুরি 16তে একটা দাগ দিলাম। তারপর এদিকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার আমাকে আমার মেজারমেন্টটা দেখতে হবে আর্ম হোলটা ঠিক কত আসতেছে। আমার আর্ম হোলটা 7 ইঞ্চি দরকার, তো এখানে প্রায় 7.5 ইঞ্চির মতো আছে। তার মানে হাফ ইঞ্চি সেলাই চলে গেলে 7 ইঞ্চি থাকবে। এবার আমাকে আমার মেনলি নর্মালি পাশে জামাটা কতটুকু বন্ধ থাকবে সেই মেজারমেন্টটা নিতে হবে। জামাটা বন্ধ থাকবে 12 ইঞ্চি, তার মানে আমি 12.5তে একটা দাগ দিচ্ছি। আর পেটের মেজারমেন্টটা 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি আমি। এবার দোনোটা দাগকেই একদম সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর আমার পেটের মাপটা 13, 6.5 দুগুণা 13। বাট আমি এখানে দুটো টিকিন দিব সামনে এবং পিছনে, তার মানে আমি 7.5 ইঞ্চি রাখতেছি। 1 ইঞ্চি টিকিনে চলে যাবে, তাহলে 13ই থাকবে। আর কোমরের মাপটাও 16, যেটার অর্ধেক 8। এবার তিনোটা মেজারমেন্টকে আমি আমার স্কেলটা দিয়ে জয়েন করে নিব। ওকে, এবার মেজারমেন্টটাকে জয়েন করে নিলাম। আর নিচের দিকের মেজারমেন্টটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। উপরের অংশটুকু আমরা আগে কাটিং করে নিব, একদম যেভাবে দাগটা দিয়েছিলাম ঠিক সেম ভাবে। আর পাশে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে কাটিংটা করব। আমি আমার ফ্রেমে নিয়ে আসলাম। আর এবার এই দিক থেকে আমি মেজারমেন্টটা কমপ্লিট করব। এটা আমার কোমরের দাগটা। এইদিকে আমি কতটুকু ঘের দিব সেই অনুযায়ী, যেহেতু আমার এখানে জামার ঘের বেশি নাই, কাপড়টা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। যতটুকু ছিল কাপড়টাতে ততটুকুই। এবার পুরোটাকে আমি দাগ দিয়ে নিলাম। অ্যাট ফার্স্টে দাগ দিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 1 ইঞ্চি আন্দাজে রেখে এবার পুরোটাকে একদম কাটিং করে নিচ্ছি।
জামার পেছনের অংশে হচ্ছে আমরা এই লেসটুকু লাগাবো, ওই জন্য এটাকে আগেই হচ্ছে আপনাদের সাইজ করে রাখতে হবে যদি বড় ছোট থাকে। এটা হচ্ছে আমরা জামার পেছনের অংশে খুব সুন্দরভাবে এই জায়গাটায় হালকা একটু ঝুলিয়ে তারপর লাগাই দিব। এরপর আমাদের সামনের অংশে এখন আর আমরা অন্য কোনো কিছু করব না। এটা ড্রেসটার এখন হচ্ছে আমরা ফলসটা কাটিং করে নেব। এটা বিছিয়ে নিয়ে ফলসের উপরে তারপর কাটিং করে নেব। জাস্ট হচ্ছে এই সামনের কাপড়েরটাকে ফলসের উপরে রেখে এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে কাটিং করে নেব। এরপর আমরা হচ্ছে এখানে গলার মেজারমেন্টটা সুন্দরভাবে একটা দাগ দিয়ে নেব যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। স্লিভসের মধ্যে আমরা ফলস দিব। ফলসটাকে হচ্ছে পুরো স্লিভসের মধ্যেই দিব, ওই জন্য ফলসটাকে আগে আয়রন করে নেব খুব ভালোভাবে। এখন হচ্ছে আমরা স্লিভসের মেজারমেন্টটা করব। স্লিভসের জন্য আমি হচ্ছে কাপড়টাকে এখানে আয়রন করে ডাবল ভাঁজ করে আবার ডাবল ভাঁজ করে রেখেছি। 4টা ভাঁজে 2টো স্লিভস হবে। তো আমি হচ্ছে উপরে আমার 1/2 ইঞ্চি পরিমাণ দরকার হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য, ওটা রেখে দিলাম। এরপর আমার হচ্ছে স্লিভসের লম্বা মাপটা হবে 21 ইঞ্চি। এই 21 বরাবর আমি স্কেল দিয়ে খুব ভালোভাবে একটা দাগ দিয়ে নিলাম। আর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আমি নিলাম হচ্ছে বর্ডারটা ক্রিয়েট করার জন্য। এরপর আমি স্লিভসের হাতার মুখের মেজারমেন্টটা নেব, যেটা হবে 4 ইঞ্চি ডাবলে। আর উপর থেকে আমি হচ্ছে এদিকে 1/2 ইঞ্চি তো রাখলাম, এই 1/2 ইঞ্চি সহই হচ্ছে আমি এইদিকে 3.5 ইঞ্চির একটা মেজারমেন্ট নেব, যেখানে হচ্ছে আমার আর্মহোলের দাগটা আসবে। এরপর স্লিভসটা কিন্তু বেশি মোটা না, আমি হচ্ছে উপরের দিকে 5 ইঞ্চি রাখবো। আর এইদিকেও আমি হচ্ছে 4.5 থেকে 2 সুতা একটু রাখবো। আর আমার হচ্ছে আর্মহোলটা হবে 7 ইঞ্চি। এবার আমি হচ্ছে সবগুলা মেজারমেন্টকে জয়েন্ট করে নেব। অনেকে আমাকে বলবে যে এভাবে কেন মেজারমেন্ট আসবে। আসলে আপনি যখন ফুল একটা ফিটিংস মেজারমেন্ট কাটবেন তখন কিন্তু মেজারমেন্টটা ঠিক এভাবেই আসবে। এরপর এদিক থেকে আমি হচ্ছে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার কাটিং করে নেব। এরপর এদিকে প্রায় 6 ইঞ্চির মতো রেখে স্লিভসটা কাটিং শেষ। বাট এটা হচ্ছে ফলসের কাপড়টা, আমি হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যেও স্লিভসটাকে সেমভাবে আবার কাটিং করে নেব। এটা হচ্ছে জর্জেট হাতার কাপড়টা, আর আমরা যে স্লিভসটা কাটিং করছিলাম এই স্লিভসটাকে এটার উপর খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়ে এরপর হচ্ছে আমরা কাটিং করে নেব। বাট কিন্তু অনেকে বলবেন যে এইদিকে তো হলো না পুরোটা। আসলে হচ্ছে কি আমরা হচ্ছে এই জামা থেকে যে কাপড়টা বের হয়েছে এটাকে আমরা হচ্ছে স্লিভসের মুখে দিব। তো আমি হচ্ছে আগে এটা কাটিং করে নিচ্ছি। স্লিভসটা কাটিং করা শেষ। বাট এবার হচ্ছে আমাকে এই যে এক্সট্রা যে কাপড়টুকু বের হয়েছিল জামা থেকে, এটা হচ্ছে আমি এখন স্লিভসের মুখের মধ্যে দিব। বাট কিন্তু এটাকে আমাকে আগে দেওয়ার জন্য খুব ভালোভাবে ফিনিশিং করে কাটিং করে নিতে হবে আর কি। এত বেশি চওড়া দিব না। এটাকেই হচ্ছে আমি আমার স্লিভস যতটুকু লম্বা দরকার ঠিক ততটুকু লম্বা রেখে এরপর এখানে বসাবো। আমরা হচ্ছে কমপ্লিটলি ফিনিশিং করে কাটিং করে নেব যখন এটা স্লিভসের মুখে বসায় নেব, যেটা আমি আপনাদেরকে স্টিচিংয়ের সময় দেখাবো আর কি। স্লিভসটাও কাটিং করা শেষ, ড্রেসটাও কাটিং করা শেষ। হোপফুলি আপনাদের ভালো লাগতেছে আর আপনারা বুঝতেছেন। এরপর আমরা হচ্ছে মেশিনে বাদ বাকি অংশটা যেভাবে সেলাই করব তখন বাকি অংশটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে পরবর্তী দেখতে থাকুন।